আপনার আমার একেবারে প্রিয় ব্যক্তিত্ব জনাব শাকিল পাটোয়ারী সাহেব, বাহালুল কবির শাকিল, উনি অবশ্যই আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি শুধু সংক্ষেপে অল্প কিছু কথা বলবো। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আপনি আপনার নেতা নির্বাচিত করতে পারবেন, আপনি আপনার ভোটার অধিকার ফিরে পেয়েছেন এবং আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন। আপনারা জানেন দীর্ঘ 17 বছর মানুষের কোনো ভোটার অধিকার ছিল না। 17 বছর ধরে আপনি আপনার ভোট দিতে পারেননি। ভোট হয়েছে ঠিকই, কিন্তু আপনার ভোট আপনি দেননি। রাত দিনের ভোট রাত্রে হয়ে এরা প্রার্থিতা ঘোষণা করে এরা চলে গেছে। কিন্তু এই 17 বছর পর আপনি আপনার ভোট দিতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার ভোটটা আপনি কাকে দিবেন। আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন আমার ভোটটা কি পাওয়ার যোগ্য। আপনারা জানেন আজ থেকে 17 বছর আগের সমাজ, যারা এখানে মুরব্বী আছেন তারা অবশ্যই অবগত আছেন, আজ থেকে 17 বছর আগে গ্রামে একটি মাইক বাজাতে হলে অনুমতি নিতে হতো। এই 17 বছরে সমাজটা এতই খারাপের দিকে চলে গেছে যে ডিজে পার্টি থেকে করে সেখানে নর্তকী নাচানো হচ্ছে। শুধু তাই নয়, আজ থেকে 17 বছর আগে মানুষ কিছু নেশাদ্রব্যের নাম জানতো না। এখন নাম জানানো দূরের কথা, এগুলো আপনার আমার আমাদের প্রতিবেশী সবার সন্তানেরা সেবন করতেছে, যেটা মদ, জোয়া, গাঁজা, ইয়াবা থেকে আরম্ভ করে বিভিন্ন নেশাদ্রব্য। বিশেষ করে মাঝ গ্রামটা পশ্চিম এলাকার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, যেটাকে মাদকের আখড়া হিসাবে আমরা জানতাম। 5 তারিখের পরে অনেকটা নিয়ন্ত্রণ আসছে, কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আপনারা যদি মাদক মুক্ত সমাজ চান, আপনারা যদি সুন্দর মারামারি মুক্ত একটা সমাজ চান, যে সমাজে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, তাহলে অবশ্যই সত্যিকার একটি সমাজ সংস্কারের দরকার, একজন ভালো লোকের দরকার। কারণ ভালো লোক ছাড়া কখনো সুন্দর সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব না। আজ থেকে যে 17 বছরের সমাজে আমরা চাই যে আজ থেকে 17 বছর সমাজ হতো, যেতে পারতাম, তাহলে আমাদের এই সুন্দর সমাজটাকে আমরা নতুন করে গড়তে পারতাম। আপনার যে সন্তান, আপনি আজকে যে বড় হচ্ছে তিল তিল করে, আপনার যে সন্তানের ভবিষ্যৎ আপনার কাছে নিশ্চিত না। কারণ এই জন্য নিশ্চিত না, আপনার পাশের প্রতিবেশী, আপনার আত্মীয় অথবা আপনার সন্তান অথবা আপনার কেউ নেশার দিকে দাবিত হচ্ছে। আপনার সন্তান যে নেশাগ্রস্ত হবে না, এটা নিশ্চয়তা কি আপনারা দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন না। তাই আমি আপনাদের সন্তান হিসেবে বলে যাচ্ছি যে লালমনিরহাট মসজিদের মানুষ সত্যিকার অর্থে ভাগ্যবান। এদের উপর আল্লাহর অবশ্যই আশীর্বাদ আছে। যদি আশীর্বাদ না থাকতো তাহলে মেজর হাফিজের মধ্যে একজন সৎ লোক, আদর্শবান লোক আমাদের মাঝে উপস্থিত আছেন। যাইতে